আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নম্বর 3-এর পৃষ্ঠা নম্বর 38-এর ছকের সমাধান। ছকে দেওয়া হয়েছে আমরা সবাই খেলার সাথী। মানে এখানে শিরোনামটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা সবাই সবার সাথে একটা খেলার সাথী। ছকের প্রথম কলামে দেখো দেওয়া হয়েছে পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি। আচ্ছা, আমাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কি কি কাজ করতে পেরেছি সেগুলো লিখবো এই কলামে। কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্য চর্চায় তা কিভাবে সাহায্য করেছে। আচ্ছা, যে কাজগুলো আমরা পরিকল্পনা করব বলে ভেবে রেখেছি সেই কাজগুলো করতে আমাদের কেমন লেগেছে এবং সুস্বাস্থ্য চর্চায় সেগুলো কতটুকু সাহায্য করেছে বলে আমরা মনে করি। কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি, কিভাবে তা মোকাবেলা করেছি। আচ্ছা, যে কাজগুলো আমরা প্ল্যান করে রেখেছিলাম সেই কাজগুলো করতে আমাদেরকে কোনো ধরনের সমস্যা হয়েছে, আর যদি হয়ে থাকে তা আমরা কিভাবে মোকাবেলা করেছিলাম। তারপর কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি, থাকলে তা কি ধরনের। এই কাজগুলো করতে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল কিনা এবং থাকলে তা কি ধরনের প্রয়োজন ছিল সেটা লিখতে বলেছি এখানে। চলো দেখে ফেলে আমাদের পরিকল্পনা অনুযায়ী কতটুকু আমরা কাজ করতে পেরেছিলাম। সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী প্রতিবেশীর সাথে লুডো খেলেছি। আচ্ছা, দৃষ্টি প্রতিবন্ধী যারা চোখে দেখতে পায় না তাদের সাথে আমরা লুডো খেলেছিলাম। দাঁড়াতে ও হাঁটতে অক্ষম বন্ধুর সাথে ক্যারাম খেলেছি। যারা হাঁটতে পারে না এবং হচ্ছে গিয়ে দাঁড়াতে পারে না তাদের সাথে ক্যারাম খেলেছি। আচ্ছা, যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের সাথে কিভাবে লুডো খেলেছিলাম, যে একজন দৃষ্টি প্রতিবন্ধী যে বন্ধুটা ছিল আমার, সেই বন্ধুটা হচ্ছে গিয়ে ডায়াস বা ছক্কা যেটা সে মারছে, আর সে অনুসারে একজন ছিল যে তার গুটিগুলো চেলে দিয়েছে। এভাবে তার সাথে লুডো খেলেছিলাম। তারপর হচ্ছে গিয়ে দাঁড়াতে বা হাঁটতে অক্ষম, মানে যার পায়ে সমস্যা, যে পা নাই অথবা পায়ে সে দাঁড়াতে পারে না, সেই বন্ধুর সাথে আমরা ক্যারাম খেলেছি। সে সে বসে বসে জাস্ট মানে ক্যারাম, তার সাথে বসে বসে একসাথে ক্যারাম খেলেছিলাম। তারপর শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধীর গতির সাইকেল প্রতিযোগিতা অংশগ্রহণ করতে সহযোগিতা করেছিলাম। আচ্ছা, যে শারীরিকভাবে প্রতিবন্ধী এরকম শিক্ষার্থী যে ছিল তার সাথে একটা ধীর গতির সাইকেল, মানে খুব আস্তে আস্তে চলে এরকম সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সহযোগিতা করেছিলাম। কিভাবে সাহায্য করেছিলাম যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে গিয়ে, সে সাইকেল চালিয়েছে, আমি তাকে হচ্ছে যদি সে ব্যালেন্স হারিয়ে ফেলে তখন তাকে আমি মানে তাকে ব্যালেন্সটা ধরতে সাহায্য করেছিলাম। তাই সে যদি মানে পড়ে যেতে নিচ্ছিল তখন আমি তাকে তুলে দিয়েছিলাম। এভাবে তাকে হচ্ছে তার সাইকেল প্রতিযোগিতা অগ্রসর হতে সহযোগিতা করেছিলাম। প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে জিপিএ 5 এ সাইড ফুটবল খেলা অংশগ্রহণ করেছি। যে প্রতিবন্ধী শিক্ষার্থী ছিল তাকে নিয়ে 5 এ সাইড ফুটবল খেলা অংশগ্রহণ আয়োজন করেছিলাম। আচ্ছা, মানে যারা প্রতিবন্ধী ছিল তাদের সাথে এই 5 সাইডে খেলাটা অংশগ্রহণ করেছিলাম। কাজগুলো করতে কেমন লেগেছে এবং হচ্ছে এগুলো আমাদের সুস্বাস্থ্য চর্চার ক্ষেত্রে কতটুকু সাহায্য করেছে বলে আমরা মনে করি সেই জিনিসটা আমরা দেখবো আর কি। কাজগুলো করতে আমার অনেক ভালো লেগেছে, যেহেতু খেলাধুলা আর এমন একজন মানুষের সাথে খেলাধুলা যে জিনিসগুলো করতে পারে না, তার তার সাথে খেলার সময় তার যে প্রফুল্লতা তার সেই জিনিসটা দেখতে আমাদের কাছে যতটা ভালো লাগে ঠিক ততটাই ভালো লেগেছে। আমাদের চারপাশে যে প্রতিবন্ধী বন্ধু ও শিক্ষার্থীরা আছে তাদের জন্য খেলার ব্যবস্থা করেছি। আচ্ছা, আমাদের চারপাশে যে প্রতিবন্ধী বন্ধুরা ছিল বা শিক্ষার্থীরা ছিল তাদের সাথে খেলার ব্যবস্থা করেছিলাম। এর মাধ্যমে তাদের শরীরচর্চার সুযোগ হয়েছে। তারা যখন খেলাধুলা করেছে তাদের শুধু যে শরীরচর্চা তাদের কিন্তু একটা শরীরচর্চার সুযোগ হয়েছে, যেমন সাইকেলের যে খেলাটা, তারপর হচ্ছে গিয়ে 5 এ সাইড ফুটবল যে খেলাটা সেটাতে হচ্ছে গিয়ে তার শরীরচর্চার একটা সুযোগ হয়েছে, যা তাদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য চর্চায় সাহায্য করেছে। আচ্ছা, খেলাধুলা করলে কিন্তু আমাদের শুধু শারীরিকভাবে সুস্থ থাকি তা কিন্তু না, আমাদের শারীরিক এবং মানসিক দুইভাবেই কিন্তু আমরা আনন্দবোধ করি, প্রফুল্লতা ফিল করি। যেটা হচ্ছে গিয়ে আমাদের বলতে পারো যে শুধু যে আমরা যদি খেলাধুলা না করি, সারাক্ষণ শুধু যে এক হয়ে ঘরের মধ্যে বসে থাকি সেটা কিন্তু স্বাভাবিক যে মানুষ তার জন্য ক্ষতিকর। আর এটা তো যারা মানে প্রতিবন্ধী বন্ধু আছে তাদের জন্য তো ক্ষতিকর হবেই। তো সেটা হচ্ছে তাদের এই সুস্বাস্থ্য চর্চার ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা রেখেছে। তারা তাদের মনের প্রফুল্লতা কাজ করেছে এবং তারা শারীরিকভাবে কিছুটা সুস্থ থাকার সুযোগ পেয়েছে। আচ্ছা, কাজগুলো করতে কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা। কয়েকজন বন্ধু বা প্রতিবন্ধী বন্ধুর সাথে খেলতে অনীহা প্রকাশ করেছে।
করেছিল। আচ্ছা, আমরা যেহেতু সবাই একই ধরনের মানুষ না, কিছু মানুষ থাকে একটু ভিন্ন। তো দেখা যায় যে কিছু কিছু মানুষ যারা ছিল, আমরা যখন প্রতিবন্ধী বন্ধুর সাথে খেলতে চেয়েছিলাম, তখন তারা তারা আমাদের সাথে, আমাদের দলের সাথে খেলতে অনীহা প্রকাশ করেছিল। এছাড়া কিছু প্রতিবন্ধী বন্ধু আমাদের সাথে খেলতে ভয় পাচ্ছিল। কিছু প্রতিবন্ধী বন্ধু ছিল যারা আমাদের সাথে খেলতেই ভয় পাচ্ছিল, যে আমরা খেলার সময় তাদের যদি খুব বকাঝকা করি, ঝাড়ি দেই, অথবা তাকে যদি অপমান করি, তা সে যদি না পারার কারণে আমরা যদি তাদেরকে ভয় দেখাই, রাগ রাগ করি তার সাথে, এই জন্য সে খেলতে খুব ভয় পাচ্ছিল। তখন আমরা তাদের বুঝিয়ে বলেছিলাম যে তাদের জন্য আমরা খেলার কিছু নিয়ম শিথিল করব এবং তাদের খেলতে সহযোগিতা করব। যখন তারা ভয় পাচ্ছিল, তখন আমরা কি করেছিলাম, তাদেরকে বুঝিয়ে বলেছিলাম যে তাদের জন্য আমরা কিছু খেলার নিয়ম শিথিল করব এবং তাদেরকে খেলতে সহযোগিতা করব। তারা যে জিনিসটা খেলতে পারে না, সেই জিনিসটা আমরা নিজেরা সাহায্য করার চেষ্টা করব, অথবা তাদের জন্য এই নিয়মটা বাদ দেওয়ার চেষ্টা করব। আর যেসব বন্ধু প্রতিবন্ধী বন্ধুর সাথে খেলতে অনীহা প্রকাশ করেছিল, মানে যারা সে প্রতিবন্ধী বন্ধুদের সাথে খেলতে অনীহা প্রকাশ করেছিল, বুঝিয়ে তাদের বুঝিয়েছিলাম। তাদের কি বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে সহযোগিতা করলে প্রতিবন্ধীরা আমাদের সাথে খুব সুন্দরভাবে খেলতে পারে। আচ্ছা, যারা অনীহা প্রকাশ করেছিল তাদের আমরা কি বোঝানোর চেষ্টা করেছিলাম, যে আমরা যদি তাদেরকে সহযোগিতা করি তাহলে তারা খুব সুন্দরভাবে খেলতে পারবে। তাই সুস্থ সবল মানুষ হিসেবে আমাদের দায়িত্ব যারা শারীরিকভাবে অক্ষম তাদের সহযোগিতা করা। আচ্ছা, আমরা যেহেতু সুস্থ সবল মানুষ, আমাদের দায়িত্ব যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে সহযোগিতা করা। আচ্ছা, যেটা ছিল আমার প্রবলেম, এখানে প্রবলেম কি কি ছিল, যে তারা খেলতে অনীহা প্রকাশ করছিল এবং যারা প্রতিবন্ধী বন্ধু ছিল তারা হচ্ছে খেলতে ভয় পাচ্ছিল, এটা হচ্ছে আমাদের সমস্যা ছিল। এবং তা আমরা মোকাবেলা করেছিলাম যে যারা খেলতে অনীহা প্রকাশ করেছিল তাদেরকে আমরা বুঝিয়ে বলেছিলাম যে আমরা যদি তাদেরকে সাহায্য করি, তাহলে তারাও একটা সময় আমাদের মতো আমাদের আমাদের থেকে অনেক ভালো খেলতে পারে। শুধু যে আমাদের মতো খেলবে তা না, ইভেন আমাদের থেকে অনেক, মানে খুব ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারে। এবং যারা হচ্ছে গিয়ে খেলতে ভয় পাচ্ছিল, যে প্রতিবন্ধী বন্ধুরা আমাদের সাথে খেলতে ভয় পাচ্ছিল, তাদেরকে আমরা বুঝিয়ে বলেছিলাম যে তোমরা আমাদের সাথে খেলতে পারো, আমরা খেলার কিছু নিয়ম কনসিডার করব এবং আমরা তোমাদের সাহায্য করবো। আচ্ছা, কোনো প্রকার সহযোগিতার প্রয়োজন ছিল কি, আর যদি থাকে তা কি ধরনের ছিল? সেটা হচ্ছে কি, আমাদের প্রতিবন্ধীদের আমাদের সমাজে প্রতিবন্ধীদের সমাজের স্বাভাবিক ধারায় নিয়ে আসতে সাহায্য করার মনোভাব গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। আচ্ছা, আমাদের কি ধরনের সহযোগিতার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে গিয়ে প্রতিবন্ধীদের আমাদের সমাজে একটা স্বাভাবিক মানুষের ধারায় নিয়ে আসার জন্য, মানে তারা যে একটা স্বাভাবিক মানুষ হতে পারে, বা তাদেরকে যদি আমরা ওরকম ভাবে ট্রিট করি, তারাও একটা আমাদের মতো বিহেভিয়ার করতে পারে, আমাদের মতো অ্যাক্টিভিটিস বা আমাদের সাথে একই ধরনের কার্যক্রমগুলো বা আমাদের কাজগুলো থেকে অনেক ভালো ধরনের কাজ করতে পারে। তাদের সেই মনোভাবটা গড়ে তোলার জন্য আমরা কাদের সাহায্য নিব, সেটা হচ্ছে শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতার প্রয়োজন ছিল আমাদের। তারা যদি স্কুলে শিক্ষার্থীদের ও নিজ নিজ সন্তানদের প্রতিবন্ধী অধিকার সম্পর্কে সচেতন করে, তবে সহজে সাধারণ শিক্ষকদের মাঝে প্রতিবন্ধীদের খেলার সুযোগ তৈরি করে দেওয়ার মানসিকতা তৈরি হবে। আচ্ছা, যদি আমরা তাদের সাথে, মানে কাদেরকে এখানে যারা আছে, যারা সচেতন না, তাদেরকে স্কুলের শিক্ষার্থী যারা আছে এবং নিজ নিজ সন্তানদের প্রতিবন্ধী অধিকার সম্পর্কে সচেতন করে, মানে যারা যাদের যাদের গার্ডিয়ান প্রতিবন্ধী বাচ্চাদের বা প্রতিবন্ধী যে বন্ধু বান্ধব আছে তাদের গার্ডিয়ানদের সচেতন করার মাধ্যমে, এবং যারা যে শিক্ষার্থীগুলো আছে তাদেরকে সচেতন করার মাধ্যমে তাদের মধ্যে একটা খেলার সুযোগ তৈরি করে দিতে পারি এবং মন মানসিকতা তৈরি করে দিতে পারি। আচ্ছা, এখানে বড়দের সাহায্য কেন দরকার ছিল, সেটা হচ্ছে গিয়ে অনেকে দেখবে যে সমাজে অনেকেই দেখবে ওই তাদেরকে অনীহা করে, তাদের সাথে খেলতে চায় না, তাদের সাথে উঠা বসা পছন্দ করে না, অনেক গার্ডিয়ানই বা অনেক সময় চায় না যে তুমি তাদের সাথে উঠা বসা করবে, এরকম কিছু। তখন তাদেরকে বুঝিয়ে বলা দরকার যে আমরা যদি তাদেরকে সহযোগিতা করি এবং আমরা যদি তাদের জন্য একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি, তাদের সাথে একসাথে উঠা বসা, খাওয়া দাওয়া, এবং হচ্ছে তাদের সাথে যখন আমরা একসাথে খেলাধুলা করবো, তাদের মধ্যে কিন্তু একটা আত্মবিশ্বাস চলে আসবে, একটা মনোভাব চলে আসবে যে তারাও অনেক কিছু করতে পারে। আমাদের সমাজে যারা প্রতিবন্ধী আছে তাদেরকে ভালো মতো আমরা ট্রিট করি না, যে আমরা একসাথে তাদেরকে একসাথে ধরো খেতে বসি না, তাদেরকে একসাথে ঘুরতে নিয়ে যাই না, কোথাও গেলে তাদেরকে নিতে চাই না, একটা কাজের দায়িত্ব পড়বে, এরকম ধরনের এই জিনিসগুলোর কারণে তারাও কিন্তু তাদের মনে একটা ভয়ভীতি জন্মে যায়, যে আমি চেষ্টা করব সেটার জন্য কেউ যেন আমাকে বকা দেয়, অথবা এই জিনিসটা করলে যদি আমাকে কেউ মাইর দেয়,
এরকম ওদেরকে মনোভাব চলে আসে, এবং তারাও কিন্তু সাহস করে উঠতে পারে না যে আমার আমার সাথে তোমরা খেলো বা আমার সাথে চলাফেরা করো, উঠা বসা করো, তাদের মধ্যে মনোভাবটা আসতে পারে না। তা আমরা যদি সবাইকে সচেতন করি তাদের এই বিষয়গুলো সম্পর্কে, আমরা যদি তাদেরকে সবাইকে জানাতে সাহায্য করি যে এরকম এরকম করলে আমরা অবশ্যই তাদেরকে ভালো একটা পরিবেশ দিতে পারবো এবং তারাও আমাদের জন্য অনেক ভালো কিছু করতে পারবে, তবেই কিন্তু আমাদের সমাজটা অনেক সুন্দর এবং পরিপাটি হিসেবে গড়ে তুলতে পারবো আমরা। সেটা দায়িত্ব আমাদের নিজেদের। আমরা চেষ্টা করবো যেন আমরা এরকম যারা ফ্রেন্ড আছে তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে, এবং যারা এরকম তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমরা যেন তাদেরকে উম, কি বলে এটাকে, আমরা যেন তাদেরকে বুঝাতে পারি জিনিসটা যে না, এরকম করা উচিত না, এবং এরকম না করার ফলে আমাদের ও একটা সময় আমাদের জন্য এরকম বন্ধু হয়ে উঠতে পারবে এবং আমাদের সহযোগিতা করতে পারবে। আচ্ছা, আজকে ক্লাসে এ পর্যন্তই ছিল। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে কোনো নেক্সট কোনো নতুন কোনো ভিডিও, নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ। এ পর্যন্ত তোমাদের সবাইকে সুস্থ থাকার জন্য অনুরোধ রইল।